গরমে কাহিল হয়ে যাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, ভালো আছো? আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে। কেচে এলাম জানো, এখন কটা বাজে জানো? 7:10। তোমার কেচে এলাম, অনেক ভোরবেলা উঠেছি। আমার পর কাজে বেরিয়ে গেল। তারপরে দেখো আমার পর আবার এখন কী নিয়ে এসছে কাজ, মানে ভাড়া খেটে এটা একটা লাউ নিয়ে এসেছে। কত বড় লাউ, দেখো কত বড় লাউ। বলো আমি কদিনে খাবো? কেমন রাগ হয় বলো। ওই আমি লাউয়ের একটা ছিচকি করি, ওটা খুব ভালো খায়, বলো ওরকম করবে বলো। আর এই কাঁচা লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা আছে, যা আছে দুদিনের হয়ে যাবে, এতটা কাঁচা লঙ্কা এনেছে। আর এই যে এনেছে টমেটো, টমেটো নিয়ে এসেছে। ওই টমেটো নিয়ে এসছে কেন? ওই যে দই বড়া করবো তো, তা দই বড়াতে তোমার দই বড়ার যে চাটনিটা সেটা আমি টমেটো আর খেজুর দিয়ে করি, খুব মানে সুন্দর হয়। দই বড়ার মধ্যে দিই। আমার মায়ের জন্য করে নিয়ে যাব, রবিবার দিন যাব হচ্ছে বোনের বাড়িতে। মাও আসবে ওখানে আমার সাথে দেখা করতে, আর এই যে 1 কাপ চা নিয়ে বসেছি। হ্যালো শর্মিষ্ঠা, তোমাদের অনেক 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 স্বাগত। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, আমার পরিবার, তারা নিশ্চয়ই খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। তবে কালকে ভালো ছিলাম না বন্ধুরা। কাল যা গরম পড়েছিল বিশ্বাস করবো না, তোমাদের সামনে আসতেই পারিনি। আর এত মনটা খারাপ লাগছে, সেই রাগে মেয়ের ওপরে রাগ দেখাচ্ছি। এত গরম, এত গরম যে আমি টিকতে পারছি না, এত গরম। এত গরমের চোটে পুরো ঠিক। আজকে দেখো না, সকাল থেকে আরম্ভ হয়েছে, এমন গরম দিয়েছে যে বলবার মতন না, এত গরম দিয়েছে। কেচে এসছি একদম। সকালবেলায় স্নান করেছি, কালকে কতবার স্নান করেছি জানো? কালকে 5বার স্নান করেছি, ভোর 3:30 পর্যন্ত স্নান করেছি। ঘরে থাকতে পারছি না, এত গরম, এত গরম। আজ দেখো সকাল থেকেই আরম্ভ হয়েছে। জানো তো শীতকালে আমার এই দিকটাতে একদম তোমার রোদ পড়ে না, এক ফোঁটাও না। তখন ঠান্ডাতে তুমি ঘরে থাকতে পারবে না। আমার শ্বশুরদের দিকটাতে রোদ পড়ে খুব। আর গরমকালে শ্বশুরদের দিকটা পুরো ছায়া, আর আমাদের দিকটা পুরো রোদ, মানে একদম 4টে পর্যন্ত রোদ, ওঠার থেকে 4টে পর্যন্ত রোদ এই পাশটাতে। মানে এত গরম যে বলবার মতো না, টিকতে পারছি না, এত গরম। মনে হচ্ছে কি বলতো, আমাকে খাওয়া টাওয়া না দিক, একটা এসি লাগিয়ে দিক, আমি খুব শান্তিতে শুতে পারবো। আর পাচ্ছি না বন্ধুরা, মাথা আটা হয়ে যাচ্ছে, 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করছি, মাথা আটা হয়ে যাচ্ছে গরমের চোটে। চা একবার খেয়েছি, ঘরের সাথে খেয়েছি চা, একদম ঠান্ডা হয়ে গেছে। চা করে দিয়ে ওকে চাটা করে দিয়ে আমার চাটাও করে রেখে কী করেছি, আমি সব বাসি কাজকর্ম সব সারছিলাম, স্নান টান করছিলাম। করতে করতে এই সে দেখি জল, পুরো জল। যদিও আমি চা একটু ঠান্ডা ভালোবাসি, গরম ভালোবাসি না। বিয়ের পরে, আমার মেয়ে হওয়ার পরে, তা মেয়েকে নিয়ে আসবো, তাই জন্য একবার ডাক্তারের চেক আপ করাতে গেছি, বারাসাতে চেক আপ করাতে গেছি। চেক আপ করাবার পরে ডাক্তারবাবু বললো যে বাচ্চার ওকে আছে, সব কিছু ঠিকঠাক আছে। ওয়েট ফেট করালাম। তা বললাম ডাক্তারবাবু আমার বাড়িতে যেতে হবে, শ্বশুর বাড়িতে। বলছে কোথায় তোমার শ্বশুর বাড়ি? আর এত ছোটো বাচ্চা নিয়ে তুমি যাবে, তুমি পারবে? তা বলছে কোথায়? শ্বশুরবাড়ি নিচ্ছি শর্টলেক। বলছে খবরদার, এখন একদম যাবে না, মানে প্রচণ্ড গরম, এত গরমে যেও না, বাচ্চাটার র্যাশ ভরে যাবে। এবার এর মধ্যেই ভেবেছিলাম যে ঠিক আছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যাব না, তাহলে পরে যাব, মেয়েটাও তো তখন বড় হোক। তারপরে এর মধ্যে দেখছি আমার শ্বশুরের খুব শরীর খারাপ, অবস্থা প্রচণ্ড খারাপ, নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। আমার বর খবর দিল যে বাবুর খুব শরীর খারাপ, সঙ্গে তুমি আসো না। খুব কাঁদছিল আমার বর, আমি কী করবো আমি বুঝতে পারছি না। তারপরে আমরা গেলাম, আমার মা আমার বাবা গেল, গিয়ে তোমার এসে আসলো এখানে, এসে তারপরে শ্বশুরকে নার্সিংহোমে ভর্তি করা হলো, সব কিছু।
তাই এবার আমাকে চলে আসতে হয়েছে। তখন এসে আমি পুরো হাবুডুবু খাচ্ছি, আমি কী করবো? আমার মেয়েকে ধরার কেউ নেই গিয়ে, মেয়েকে ধরবে কে আর আমি কাজ করব কিভাবে? বিশ্বাস করো না, প্রচুর কষ্ট করেছি, প্রচুর। এসে তো পড়েছি, তারপরে তোমার নাজেহাল হয়ে যাচ্ছি। আমার মেয়েকে সকালবেলায় ও না সারা রাত আমাকে খুব জ্বালাতো, দিনের বেলায় ঘুমাতো একটু, রাত্রেবেলায় জ্বালাতো। ঘুমটা খুবই কম ছিল এখনো পর্যন্ত। আর তোমার সারা রাত জ্বালাতো, সকালবেলার দিকে এত ঘুম পেতো আমার, পারতাম না। ভয় লাগতো যে সংসারের কাজকর্ম করতে হবে। তখন একসাথে ছিল, মানে একসাথে রেখেছিল শাশুড়ি। উঠে মেয়েকে কী করতাম, তাড়াতাড়ি 4:30-5টার সময় উঠতাম, উঠে মেয়েকে পরিষ্কার করতাম, পরিষ্কার করে টরে নিয়ে নতুন ভালো জামা কাপড় পরাতাম, কাঁচা ধোয়া জামা কাপড় পরাতাম, পরিয়ে তারপরে তোমার খাওয়াতাম, খাইয়ে দাইয়ে তারপরে তোমার ওকে দুধ খাওয়াতাম। দুধ খাওয়াবার পরে না ফিনাল গান ওষুধ খাইয়ে দিতাম। কোনো মানে ডাক্তার দিয়েছিল র্যাশের জন্য, তা বলেছিল বেশি বেশি দিতে না। ডিভাইনেরই একটা ডাক্তার বলেছিল বেশি মাত্রায় দিতে না, একবার দিতে 24 ঘন্টা। আমি না সকালবেলা খাইয়ে দিতাম যাতে ও ঘুমায়, ঘুমালে পর তাহলে আমি কাজকর্ম করতে পারবো। এত কষ্ট করেছি বিশ্বাস করবে না। সমস্ত কিছু মানে আগের দিনের রাতের বাসন মাজা, এঁটো বাসন মাজা, শাশুড়ির ঘর দুয়ার সমস্ত মোছা, বিশাল বড় লম্বা বারান্দা ছিল সেগুলোকে মোছা, তারপরে তোমার জল ভরা, বাথরুমে জল ভরা, আমাদের টাঙ্কি ছিল না তখন, বাথরুমে জল ভরা, তারপরে ঘর দুয়ার মুছে টুচে নিয়ে স্নান করে পুজো দেওয়া, পুজো টুজো দিয়ে তারপরে তোমার আমার মামনিকে যদি বলতাম না যে মামনি কী কাটতে হবে, কী রান্না হবে, একটু কী কাটতে হবে, কী মশলা করতে হবে তুমি বলো না, মেয়েটা উঠে গেলে পর তারপর মেয়েকে স্নান করাতে হবে, 11:30টায় জল আসে। আমার শাশুড়ি না তখন কিচ্ছু করতে দিতে হবে, তখন বলতো কি কে খাবে, কী রান্না হবে আমি জানি না, এখন বলতে পারবো না। ঠিক যখন 11:30টায় জলটা আসতো, আমার মেয়েরও চান করবার সময়, তখন চান করাবো ঠিক সেই সময় বলতো এই মশলা বেটে দিয়ে যাও, এই চালটা ধুয়ে দাও, এই শাকটা ধুয়ে দাও, এই সবজিটা ধুয়ে দাও। মানে তখন আমি পুরো নাজেহাল হয়ে যেতাম। কিন্তু আগের থেকে বলতাম যে আমি সব কেটে কুটে ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, করতে দিত না জানো। তারপরে আমার যা খুব রাগারাগি করতাম, আমার যা বলতো মশলা বেটে উঠে তুমি মেয়েকে চান করাবে, হ্যাঁ তোমার এত সাহস, তুমি মেয়েকে মশলা বেটে উঠে তাও আমি চান করিয়ে দিই। বলতো তাও দিদি তোমার এই মশলা বাটা হাতে ওর সারা শরীর জ্বলবে, কচি চামড়া, তুমি তারপরে সেই তোমার আমার চান করতে, তাতেও অশান্তি ভোগ করেছি। মানিয়ে গুছিয়ে রয়েছি, মানিয়ে গুছিয়ে থেকেছি, অ্যাডজাস্ট করেছি প্রচুর পরিমাণে, প্রচুর। তবুও তারা আমার কাছে বটগাছ, আমি মনে করি তারা আমার কাছে বটগাছ, যাই করে করুক, কিন্তু তবু আমার কাছে বটগাছ। তাদের ছায়া না থাকলে পর আমরা বাঁচতেই হয়তো পারবো না। তারা আছে বলে তবুও, কিন্তু আমি প্রচুর কষ্ট করেছি শ্বশুরবাড়িতে, প্রচুর, অনেক ঘটনা আছে। আজকে রান্না করব হচ্ছে ইচ্ছা আছে সয়াবিন আলুর তরকারি করবো। আমার মেয়ে খুব সয়াবিন আলুর তরকারি ভালোবাসে, একটু ঝোল ঝোল রাখবো, আর তেলাপিয়া মাছের ঝাল করব। আর কিচ্ছু করবো না, এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না। আর একটু আমার জন্য নিম আলু, আমার আর আমার বরের জন্য একটু নিম আলু ভাজা করবো ভাবছি। গরম বেশি লাগলে সেটাও ক্যান্সেল হয়ে যাবে, কী করবো জানি না। মাছ বের করে রেখে দিয়েছি, এইটুকু জানি। আমার না মানে স্কিনটা খুব অয়েলি ছোটোবেলা থেকে, শীত গ্রীষ্ম 12 মাস। ইদানিকে দেখছি বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি শীতকালে আমার স্কিন একদম পুরো ড্রাই হয়ে যায়, একদম শুকনো কাঠকোট্টা। আবার গরমকালে পুরো অয়েলি হয়ে যায়। ভাল লাগে। ক্যামেরার সামনে আসলে পেতনি আসছে মনে হচ্ছে, একটা পেতনি এসছে। ভাত বসিয়ে দিয়েছি, চলো যখন রান্না করবো তখন আবার ফিরে আসবো তোমাদের কাছে। সয়াবিন আলুর তরকারি মাছের ঝাল হয়ে গেছে। কেন বলো তো, এই গরমের মধ্যে না সব রান্না শেয়ার করতে পারি না, এত গরম লাগে, তার মধ্যে তো সংসারের কাজও করতে হয় রান্না করতে করতে। ওই জন্য তোমার মাছের ঝাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে,
এই সয়াবিন আলু তরকারি করবো আর নিম আলু ভাজা করবো। ব্যাস আজকে আমাদের এই মেনু। সয়াবিনটা না আমি একটু ভালো করে ভেজে নিই, নাহলে আমার কাছে গন্ধ লাগে। আজকে আর ডাল করলাম না, কেন বলো তো, প্রত্যেক দিন ডাল করতে হয়। এখন আমার মেয়ে যখন ছোট ছিল না, তখন আমাদের বেশি ডাল করতে হতো না। আমার মেয়ে একটু ডাল হলে ভালো খায়, তবে আমার মেয়ের এটা প্রিয় খাবার। এই সয়াবিনের তরকারিটা হচ্ছে প্রিয় খাবার আমার মেয়ের, ওই জন্য করেছি। আর এটার মধ্যে আছে মশলা পেস্ট করা, এটার মধ্যে আছে জিরে, ধনে, তারপরে তোমার আদা, রসুন, গরম মশলা, তোমার কাঁচা লঙ্কা, টমেটো সব আছে। দাঁড়া আর একটু ভাজা হোক। সয়াবিনটাকে ভেজে তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিলাম, অল্প করে, দেখো তেল দিয়েছি। কি গরম পড়েছে বন্ধুরা, কি গরম পড়েছে গো। আমার না শীতকাল, এই যে গোটা সাদা জিরে, দেখো দেখতে পাচ্ছ কি না, গোটা সাদা জিরে ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা চিড়ে দিলাম, দুটো এলাচ ফোড়নে দিলাম, একটা দারচিনির টুকরো ফোড়নে দিলাম, গতকাল রান্না করেছি গরমের ঠেলায়, মানে গতকাল কি হয়েছে জানো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, করে তারপরে মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেল। 2 মাস গেছে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি না গ্যাস লাগাতে পারি না, আমার হাজব্যান্ড কাজে গেছে, কি করব, রাস্তায় গিয়ে বসে আছি। কাউকে দেখতে পেলে, চেনা জানার লোক দেখতে পেলে, তাহলে তাকে বলবো যে আমাকে একটু গ্যাসটা লাগিয়ে দিতে। 2-3 জনকে বললাম, তারা বলছে পারি না। তারপরে একটা কাকু, পাশের বাড়ির কাকু, সে যাচ্ছিল, তাকে বলেছি কত আমরা রান্না করতে পারছি না, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আমি না রান্না করতে পারছি না কাকু, তুমি একটু গ্যাসটা লাগিয়ে দেবে কাকু। বলছে কি তুমি এমনি করে বলছো আমাকে? হ্যাঁ, তুমি তো আমার বাড়িতে গিয়ে আমাকে ডেকে আনতে পারতে। হ্যাঁ চলো বৌমা, আমি লাগিয়ে দিচ্ছি। তারপরে এসে লাগিয়ে দিল, তারপরে করলাম ডালটা, সোমবার দিলাম, আলু পোস্তটা করলাম। আর পরশু দিনের ছিল বরবটি আলু ভাজা, আর তার আগের দিনের ছিল পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করেছিলাম। আমরা তো অত বেশি তরকারি খাই না, বেঁচে গেছিলো, সে গরম ফরম করে সেই দিকে কালকে উদ্ধার করলাম। এই যে সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, দেখো। আমার মেয়ে তাই বলছে, ও মা সয়াবিনের তরকারিটা হয়ে গেলে পর আমাকে দেবে মা একটুখানি। কেন দেবো না বাবা, তোর জন্য করা, তোকে না দিয়ে খাবো ভাবলি কি করে? তোর জন্য করা, তুই মাছ ফাছ খাস না। আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, আলু, এই আলুটা দিয়ে আর নিম পাতা দিয়ে ভাজা করবো, ব্যাস আজকে শেষ। আর প্রত্যেক বছর না গরমকালে তোমার আগে আগে তো খুব ভালো মতন 1 কেজি করে গ্লুকন দিয়ে আসতো, শেষ হয়ে গেলে আমার পর আবার নিয়ে আসতো। এখন আমরা পারি না, গ্লুকন্ডির দাম অনেক বেড়ে গেছে, এখন আনা হয় না। তো গত বছর 7 কেজি টক দই, মানে 1 কেজি করে করে টক দই এনে দিত, বিকেলবেলা হলে ওই টক দইয়ের ঘোল করে বিটুন টুটুন দিয়ে খেতাম। এবছর এখন পর্যন্ত সেটাও আসেনি। আচ্ছা আমার বড় এসে বলছে, শুনি লেবু টেবু নেই, একটু শরবত করে দেবে। 5টার সময় এসছে, বলছে একটুখানি শরবত করে দেবে, তো লেবুও ছিল। তারপরে আজকে তাই জন্য ভাবছি কি, একটা আমকে সেদ্ধ করে পাল্প বের করে বিটুন দিয়ে শরবত করে আমার বরের জন্য ফ্রিজে রেখে দেবো,
এক গ্লাস এসে খেলে পর তবুও তো তিক্ত হবে শরীরটা একটু। এবার দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এত গরম লাগছে, মানে বিশ্বাস করো সকাল থেকে 3 লিটার জল খেয়ে নিয়েছি, কিচ্ছু খাইনি, শুধু 2বার চা খেয়েছি। তোমরা তো বলবে এত গরমের মধ্যে চা খাচ্ছ কী করে? চাটা না খেলে যেমন কাজে এনার্জি বসে না, কি বলবো বলো। একবার চা খেয়ে সকালবেলায় পাশের বাড়িতে গেলাম কাচতে, জামা কাপড় সব কেচে নিয়ে এলাম, 1 বালতি, বড় বালতির 1 বালতি কেচে কেচে মেলে রেখে এলাম পাশের বাড়ির থেকে। আমি না বাথরুমে কাচতে পারি না, আমার ভালো লাগে না। জানি যাদের বাড়িতে কাচতে যাই তাদের যদি ফ্ল্যাট হয়ে যায় বা তারা যদি ঘিরে দেয় কোনো কারণে, আমাকে খুব ভালোবাসে, তবুও মানুষের মন তো তাদের জায়গা, ঘিরে দিলে পর তখন আমার খুবই অসুবিধা হবে, যাই কাটবো সেটাই চিন্তা করি। কিন্তু তোমার এখনো পর্যন্ত তাদের বাড়িতেই কাটছি। আর আগে পুরনো বাড়ি যখন আমাদের ছিল তখন আমাদেরই কত বড় চাতাল ছিল কলতলায়, খুব সুন্দর কাচতাম। আমার কাঁচা কিন্তু খুব পরিষ্কার, খুব পরিষ্কার আমার কাঁচা। আমার মায়ের খুব পছন্দ হয়। মায়ের কাছে গেলে পর মায়ের জামা কাপড় সব কেচে দিয়ে আসি তো। এখন আমার বোন কেচে দেয়, ওর শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে কেচে দেয়। ওই জন্য বোন ফোন করেছিল, তারপরে মা ফোন করেছিল, ওই জন্য না মশলাটা দিয়ে দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি। এটার মধ্যে মশলা দিয়েছি হচ্ছে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা, আর দিয়েছি হচ্ছে টমেটো একটা গোটা পেস্ট, আর কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আর এলাচ, আর আদা রসুন, এই দিয়ে কষাচ্ছি। কাঁচা লঙ্কার রান্না তো একটু সাদা সাদা লাগছে, তবুও আমার মনে হয় এই গরমে তবুও ভালো। আর যে মাছে একটুখানি 2টো শুকনো লঙ্কাকে বেটে দিয়েছি। মাছ করেছি যে তেলাপিয়া মাছ, সেটাতে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আর রসুন বাটা। নামাবার সময় ধনেপাতা দিয়ে নামিয়েছি। খেয়ে দেখবে ওরকম খুব ভালো লাগে। আর এই সয়াবিনের তরকারিটা করছি, যা গরম পড়েছে এখনো পর্যন্ত কিচ্ছু, মানে ওই চা ছাড়া কিছু খাইনি, খিদেই পাচ্ছে না। যখনই খিদে পাচ্ছে জল খেয়ে নিচ্ছি ঢকঢক করে। এটা এখনো অনেকক্ষণ ধরে কষবে, আমি সিম করে করে রান্না করি তো, ওই জন্য আমার গ্যাস না 2 মাস গেছে, 2 মাস। গতকাল মানে 22শে এপ্রিল তোমার করলাম, 22শে এপ্রিলে তোমার আবার লাগালাম। তাহলে তোমরাই বুঝে দেখো, কারণ আমার সব কিছু লেখা থাকে। আমি সিম করে করে রান্না করি, সিম করে করে, আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করি। ওই জন্য আমার গ্যাস অনেক দিন পর্যন্ত যায়। 3বার জল দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে। তারপরে আমার না ওষুধ খেতে হবে তো, খিদে পাচ্ছিল না, ওষুধ খেতে হবে বলে আমার তো ওষুধ রয়েছে। এই যে সয়াবিনটা এবার দিয়ে দিচ্ছি। তারপরে তোমার কি করেছি, 1 হাতা ভাত নিয়ে মাছের কষাটা দিয়ে, মানে মাছের যে ঝালটা করেছি মাখো মাখো, ঝালটা দিয়ে একটু ভাত মেখে, আর তোমার ওই সয়াবিন ভাজা নিয়েছি, 5টা 6টা সয়াবিন ভাজা নিয়েছি, নিয়ে ভাত খেলাম। এত সুন্দর টেস্টি হয়েছে যে কি বলবো বন্ধুরা, তোমরা ওরকম করে খেয়েও দেখো মাছের ঝাল, দেখবে তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এত ভালো হয়েছে, নিজে করেছি বলে বলছি না, তোমরা করে বাড়িতে দেখবে। আমি রান্নাটা শেয়ার করিনি কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর 3টে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর 2টো এলাচ দিয়েছিলাম। এলাচটার কথা আমার মনে ছিল না, তা খেতে বসে আমার পাতেই এলাচের একটা একটুখানি খোসা পড়েছে, তখন আমার মনে পড়লো আমি এলাচ বাটা দিয়েছি। আর নামাবার সময় ধনেপাতা দিয়েছি, আর একদম মাখো মাখো করেছি। রান্নাটা দেখবে তোমরা,
দেখবে তোমাদেরও খেতে ইচ্ছা করবে। করে খেয়েও দেখো, খুব খুব ভালো লেগেছে। ভেবেছিলাম কি সয়াবিনের তরকারিটা হোক তারপরে খাবো, তারপরে ভাবলাম যে না, আমার ওষুধ খাওয়ার দেরি হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। এটার মধ্যে আর গরম মশলার গুঁড়ো দেবো না, এটার মধ্যে শুধু 1 চামচ ঘি দেবো নামাবার সময়, আর কিছুই দেবো না। এবার জল দিয়ে দিই, কারণ কষানোটা আমার একদম খুব ভালোভাবে হয়ে গেছে। আজকে তো ডাল করিনি, একটু ঝোল রাখবো ভাবছি মেয়েটার জন্য। এই রান্না করে রেখে এখন ভাজবো হচ্ছে নিম আলু ভাজা, খেতে তারপরে যাবো জল আনতে, খাবার জল, কেনা জল। আলুগুলো একদম পুরো গলে গেছে, দেখবে মোমের মতন গলে গেছে। আমার নুন চাপতে হয় না, আজকে যেন মনে হচ্ছে যে আমি নুন কম দিয়ে ফেলেছি। একটু ব্রহ্মাকে দিয়ে নিই, তারপরে আমি যে রান্নাই করি না কেন আমি ব্রহ্মাকে আগে দিয়ে তারপরে যদি চেক করতে হয়, চেক না করতে হলেও আমি ব্রহ্মাকে দিই। সব পারফেক্ট আছে সব। একটু হাতটা ধুয়ে নিই। শুধু একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে নিম আলু ভাজাটা বসিয়ে যাব হচ্ছে তোমার জল আনতে। ভাত, এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, যেটার কথা বললাম খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে সয়াবিন, এটা তো আমার মেয়েই বলবে যে কেমন হয়েছে, আমার মেয়ে খেয়েছে। এ দেখো, দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে নিম আলু ভাজা। আজকে আমাদের এটাই মেনু। এই রান্না বান্না করে উঠলাম, রান্না করে তারপরে জল আনতে গেছিলাম, খাবার জল। আমরা তো কেনা জল খাই, ওই জল দিয়েই রান্নাও করি। জল নিয়ে আসতে গেছিলাম, পুরো ঘেমে গেছি। ভিডিওটা আর লম্বা করবো না, ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো। খুব গরমে কষ্ট হচ্ছে বন্ধুরা, আবার চান করবো। পাম্প চালিয়েছি, জলটা উঠলে পর ঠান্ডা জলটা পাবো, আবার স্নান করবো, নাহলে শরীর অস্থির জ্বালা পোড়া করছে। এত বড় আমার মানে ওপেন রান্নাঘর, ডাইনিং স্পেস দিয়ে এত বড়, তারপরেও আমি অসহ্য হয়ে যাচ্ছে আমার গরমে। এত গরম পড়েছে, সল্টলেকের গরম তো জানো, তাই চিন্তা করছি যে আমার হাজব্যান্ডের কত কষ্ট হয়। আমার হাজব্যান্ডের মতন অনেকেরই কষ্ট হয়, যারা দিন আনে দিন খায়, যারা রাস্তায় বেরোয়। তোমার তাই চিন্তা করছি, জলটা নিয়ে এসে মেয়েকে বলছি, বাবারে কি কষ্ট, তোর বাবা কি করে পারছে, এই পাম্প চালিয়ে জলের বালতিতে করে ভরে রেখে দেবো, নাহলে না এসে একদম মানে ফুটন্ত জল পায়। যখন আসে তখন ফুটন্ত জল, শাওয়ারে চান করতে পারে না, এত গরম জল থাকে। আমি শুধু আমার হাজব্যান্ডের কথা বলছি না, অনেক মানুষ আছে এই পৃথিবীতে যারা না কাজে বেরোলে তাদের সংসার আর চলবে না, একদিন না বেরোলে। তাদের শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো দাম নেই, তাদের বেরোতেই হবে। এই গরমে তোমরা কে কেমন আছো বলবে আমাকে। আমি তো সেদ্ধ হয়ে যাচ্ছি, সেদ্ধ। আমার বর বলছে তুমি নুনের বস্তা নাহলে তুলোর বস্তা হয়ে যাবে, হয় গলে যাবে নাহলে ফুলে যাবে। এতবার চান করতে করতে, মানে বিশ্বাস করবে না, চান করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। সন্ধ্যের পর থেকে আমার চান করা শুরু হয়, পারি না, শরীর অস্থির অস্থির করে, কেমন করে যে আমি কাউকে বলে বোঝাতে পারি না। তোমরা খুব 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 ভালো থেকো, আমার গোবিন্দের কৃপায়, আমার বাবা লোকনাথের অসীম করুণায়, অসীম মহিমায় তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থেকো। আর হচ্ছে নেগেটিভ ভাববে না, নেগেটিভকে ধারের কাছে আসতে দেবে না, সবসময় পজিটিভ ভাববে। টাটা।